মিংসু নামের এই মেয়েটি তার জীবন নিয়ে অনেক হতাশায় ভুগছিল। একটা অ্যাক্সিডেন্টে আহত হওয়ার পর থেকে সে আর দেখতে পায় না। তার জীবনে একটাই স্বপ্ন ছিল, পিয়ানো বাজিয়ে মানুষের মন জয় করবে। কিন্তু অ্যাক্সিডেন্টের পর থেকে সে আর ঠিকমতো পিয়ানো বাজাতে পারে না। আর তাই সে নিজের জীবনের প্রতি বিরক্ত হয়ে কলেজে ছাদে ওঠে, যাতে সে তার জীবন শেষ করে দিয়ে এই কষ্ট থেকে মুক্ত হতে পারে। মিকাসু বিল্ডিং থেকে লাফ দিতে যাবে, তখনই এলিট নামের একটি ছেলে তাকে বাঁচিয়ে নেয়। এলিট ক্লিনারের কাজ করত, কিন্তু তারও একটা অ্যাক্সিডেন্টের কারণে সে কথা বলতে পারে না। সে যখন কলেজে পড়তো তখন বন্ধুদের সাথে মারামারি করার সময় একজন তার গলায় ছুরি মেরে দেয়, আর তারপর থেকেই সে আর কথা বলতে পারে না। মিকাসুর মা সেখানে চলে আসে আর তাকে সেখান থেকে নিয়ে যায়। মিকাসু চলে যেতেই এলি তার একটি লকেট সেখানে কুড়িয়ে পায়। মিকাসুর মা তাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার মিকাসুর চোখ পরীক্ষা করে বলে তাকে যদি সঠিক সময় চিকিৎসা করা যায় তাহলে হয়তো সে তার দৃষ্টি ফিরে পাবে। পরের দিন মিকাসু কলেজে এসে পিয়ানো ক্লাসে যায় আর পিয়ানো বাজানোর চেষ্টা করতে থাকে। তখনই তার হাতে ব্যথা শুরু হয় আর সে কাঁদতে থাকে। সে চোখের দৃষ্টি ফিরে পেলেও হয়তো এই হাত দিয়ে আর কোনোদিন পিয়ানো বাজাতে পারবে না। এইসব কিছু বাইরে থেকে এলিট দেখছিল। মিকাসু ক্লাসরুম থেকে বের হয়ে যাওয়ার সময় হোঁচট খেয়ে পড়ে যায় আর তখনই এলিট তাকে সাহায্য করতে আসে। মিকাসু যখন বুঝতে পারে কেউ তার পাশে আছে তখন সে একটু ভয় পায়, কিন্তু এলিট যখন তার হাতে লাঠি উঠিয়ে দেয় তখন সে বুঝতে পারে কেউ তাকে সাহায্য করতে এসেছে। মিকাসু লাঠি নিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। পার্ট 2 দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।